কানপুর টেস্টে ভারত তার প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রান করেন। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ায় ৫২ রান। ইনিংস ঘোষণার আগে ভারত ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন জয়সওয়াল। এছাড়াও লোকেশ রাহুল করেন ৬৮ রান। চতুর্থ দিনে লাঞ্চের পরপরই প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং জয়সওয়াল ইনিংসে প্রথম ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন। প্রথম ওভারে ৩টি ৪ মারেন জয়সওয়াল। দ্বিতীয় ওভারে স্ট্রাইক পাওয়ার পর রোহিত শর্মা প্রথম ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান। দুই ওপেনার এমন ঝড়ো ব্যাটিংয়ে ভারত ২ ওভার ২৯ রান এবং ৩ ওভার শেষে ৫১ রান করেন। টেস্ট ইতিহাসের এটি দলের সবচেয়ে কম বল খেলার রেকর্ড। দ্রুততম হাফ সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের নামে। তবে এর পরপরই সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসার মেহেদী হাসান মিরাজ পান উইকেট। বোল্ড হওয়ার আগে ১১ বলে রোহিত শর্মা করেন ২৩ রান। অধিনায়ক তাড়াতাড়ি ফিরলেও দ্বিতীয় ওপেনার জয়সওয়ালের কাছ থেকে হাফ সেঞ্চুরি দেখা যায়। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৭৭ রান করেন এই তরুণ ওপেনার। ভারত এত দুর্দান্ত ব্যাটিং করেছে, মাত্র ১০ ওভার ১ বলে সেঞ্চুরি পূর্ণ করে দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্রুততম সেঞ্চুরি, যদিও আগের রেকর্ডটি ছিল ভারতের। সেবারও ওপেনার ছিল রোহিত শর্মা ও জয়সওয়াল। তিনি ১ রানে আউট হন শুভমান গিল। সাকিবের বলে হাসান মাহমুদের হাত থেকে ক্যাচ আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন। দ্রুত রান তুলতে বিরাট কোহলির আগে ঋষভ পান্তকে ব্যাট করতে পাঠায় ভারত, কিন্তু ব্যর্থ হন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ১১ বলে ৯ রান বেশি করতে পারেনি। কোহলি পাসে নেমে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করেন। প্রকৃতির বিরুদ্ধে ব্যাটিংয়েও সফল এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ৩৫ বলে করেন ৪৭। হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেন কোহলি, কিন্তু মিডল অর্ডারে ঢুকে এই মাইলফলক ছুঁয়েছেন লোকেশ রাহুল। মাত্র ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তার ব্যাটিংয়ের জোরে মাত্র ২৪ ওভারে ২০০ রান পেরিয়ে যায় ভারত, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে যে কোনো দলে দ্রুততম ২০০ রান। এরপরে ২৮তম ওভারে বাংলাদেশের ২৩৩ রানকে হারিয়ে যায় ভারত। কোহলির ফেরার পর ৭ রানে আউট হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি রবীন্দ্র জাদেজা। ইনিংসের ৩৩তম ওভারে মিরাজের কাছ থেকে কিছুটা ছোট লেন্থের বল পুল করার সময় কভার শান্ত হাতে ধরা পড়েন তিনি। ড্রেসিং রুমে ফেরার আগে জাদেজা ১৩ বলে করেন ৮ রান। জাদেজার পর আবারও ফেরান রাহুলকে। আউট হওয়ার আগে ৪৩ বলে ৬৮ রান করেন। নাহলে এই পরিস্থিতি বেশ কার্যকর ছিল। এরপর আশ্বিন ও আকাশদীপ উইকেটে এসে দ্রুত শট খেলার চেষ্টা করেন, কিন্তু কেউ বিশেষ ভালো কিছু করতে পারেনি। দুজনে তাড়াতাড়ি ফিরে গেলে ১ উইকেট বাকি থাকতে ইনিংস ঘোষণা করে রোহিত শর্মা।